বাংলাদেশের আজ এপার বাংলাতেও বাংলাদেশ আবহে হ্রাস সীমান্তের পর্যটনে, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা বন দপ্তরের, প্রতিবাদে বিক্ষোভ টুরিস্ট লজ মালিকদের। বাংলাদেশের আজ কঠোর নিরাপত্তা সীমান্ত লাগোয়া এলাকায়, সীমান্ত লাগোয়া জঙ্গলের করিডোর অঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। সেই মোতাবেক সক্রিয় হয়েছে বসিরহাটের বন দপ্তরের আধিকারিকরা। প্রতিবাদে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, টাকি, হাসনাবাদের টুরিস্ট লজগুলির মালিকরা সামিল হয়েছেন বিক্ষোভে। আমাদের এখানে যা প্রচুর গেস্টের চাপ, আমরা আগে থেকেই আমাদের গেস্ট হাউস বুকিং, আমাদের সমস্ত গেস্টরা এসে গেছে। এখন আমরা জঙ্গলের পারমিশন পাচ্ছি না। অনলাইনে আমরা লাইন নিচ্ছি, কিন্তু সব ফুল দেখাচ্ছে, মানে কোনো আমাদের 3 দিন ধরে আমরা চেষ্টা করছি, আমরা কোনো লাইন পাচ্ছি না। এবারে বিষয় হচ্ছে আমরা পারমিট করতে গিয়ে দিনের দিন পারমিট পাচ্ছি না। প্রথম কথা গেস্ট হ্যারাস হচ্ছে, প্লাস আমাদের নিজেদেরও খুব হ্যারাস হতে হচ্ছে, এবং রেঞ্জার বা আমাদের টাইগার রিজার্ভের বড়বাবু, বন দপ্তর সবাইকে জানিয়েছি, তারা আমাদের কোনো সহায়তা করেনি। এটা খুব হ্যারাসমেন্ট। আমরা শুধু একা নই, আমাদের সঙ্গে যারা উৎসাহ নিয়ে কলকাতা বিভিন্ন শহর থেকে জঙ্গল দেখার জন্য এসেছে, তাদের কাছে একটা বিভীষিকাময় সুন্দরবন হয়ে উঠেছে, কারণ আজকে পারমিশন পাওয়া যাচ্ছে না। আমরা রেঞ্জারের সাথে কথা বলেছি, আমরা ঝিঙাখালী বিট অফিসার অনুপম বাবুর সাথে কথা বলেছি, বিপ্লব ঘোষের সাথে রেঞ্জারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে কথা ভিত্তিহীন। সেই ভিত্তিহীন কথার উপরে দাঁড়িয়ে আমরা বোটম্যান, তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা হইচই করবেন না। আমাদের সাথে যারা এসছে অন্য গেস্টরা তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, অপমান করছে। সেই দিকে তাকিয়ে আমি সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টকে বা ডিএফডি পর্যন্ত সবাইকে আমি জানাতে চাই, এছাড়া সেই সাথে সাথে প্রশাসনকে আমি জানাতে চাই এই ব্যাপারটা হস্তক্ষেপ করা হোক। বাংলাদেশ আবহে সীমান্ত এলাকায় পর্যটন হ্রাস টানা ছাড়া কোনো উপায় নেই, সব জানিয়ে দিয়েছেন হিঙ্গলগঞ্জের ভিডিও। ঝিঙাখালীর ওই দিকটাতে ওই বর্ডার এরিয়া হলে পরে তো দেবেই, আজকে দেবে, বর্ডার এরিয়া দিতে দেবে না। হ্যাঁ, সেটাই। বর্ডারে যা নিয়ম আছে বিএসএফ সেটা করবে। যদি বর্ডার ফেরতে যায়, টাকিতে ফেরতে দেবে, তাতে দেবে না। বর্ডারে ফেরতে দেবে কেন? নদী পথে বর্ডারে যা আসতেছে না, টোটালে এইদিকে তো এইদিকে না, টোটালে কোথাও আটকায় রাখে। আমার কাছে কোনো রিপোর্ট নেই। বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট, হুমকি আসছে ভারতকে লক্ষ্য করে। এদেশে ধরা পড়ছে বাংলাদেশের জঙ্গিরা। হদিশ মিলেছে জাল পাসপোর্ট চক্রের। ইউনূস সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে বহু জঙ্গিকে। এই পরিস্থিতিতে অশনি সংকেত দেখা যাচ্ছে এপার বাংলা ও গোটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায়। তাই এত কঠোর সরকার, সেটাও বুঝছে না বসিরহাটের টুরিস্ট লজের মালিকরা। প্রশ্ন জনমানুষের। বসিরহাট থেকে সিরাজুল মিশ্র রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।